একদমই তাই। মানে চেহারা রোগা-সোগা কিন্তু একটা বেলি ফ্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই সংখ্যাটা প্রচুর এবং এই সেন্ট্রাল ওবেসিটি টা মোটেও ভালো ব্যাপার নয়। কিন্তু এখন বুঝতে হবে আ কেন হলো এটা? বেলি ফ্যাটটা কেন হলো? বেলি ফ্যাট ২ রকমের হয়। একটা হচ্ছে আমার হরমোনাল মানে একটা স্ট্রেস হরমোনের আ উত মানে সামঞ্জস্যতাহীনতার জন্য হয় যেটাকে আমরা কর্টিজল এর ঠিক নেই বলে স্ট্রেস বেলি বলতে পারি। আরেকটা হচ্ছে সুগার বেলি যেটা হচ্ছে ইনসুলিনের আ মানে সামঞ্জস্য নেই বলে সুগার বেলি যেটা বেসিক্যালি সেটাও হয়। ২ রকম বেলি হয়। এবার যদি স্ট্রেস বেলি হয় 35 ইয়ার্স এর পর দেখা গেল যে মানে কি থেকে বুঝবো ওটা স্ট্রেস বেলি? বেলিটা যদি খুব টাইট হয় এবং stubborn ফ্যাট হয় সেটা ইন্ডিকেট করে ওটা কিন্তু স্ট্রেস বেলি। সেক্ষেত্রে সবার আগে স্ট্রেস হরমোনটা কন্ট্রোল করতে হবে। দেখবেন এর সাথে অ্যাসোসিয়েটেড সিম্পটমস থাকে অনেক সময় রাতে ঘুম না হওয়া, ভীষণ anxiety তে ভোগা। আমি যদি খুব চিন্তা করি, টেনশন করি আমার কর্টিসল বাড়বে। স্ট্রেস বাড়া মানে সেটা কিন্তু বেলি ফ্যাটও বাড়াবে। তাহলে এই জায়গাতে আমাদের স্ট্রেস লেভেলটা ঠিক করতে হবে এবং রাতে ঘুমটা ঠিক করতে হবে এবং ডায়েটের মধ্যে প্রোটিন এবং ফ্যাটের প্রপার সামঞ্জস্য রাখতে হবে যাতে স্ট্রেস বেলিটাকে আমরা ঠিক করতে পারি। আর যদি আমার সুগার বেলি হয়ে থাকে মানে যেখানে আমার ইনসুলিন হরমোন ঠিকমতো বেরোচ্ছে না সেখানে আপনি দেখতে পাবেন যে নরমালি যাদের পিসিওএস এর হিস্ট্রি রয়েছে বা প্রি ডায়াবেটিক কন্ডিশন তাদের এই ধরনের বেলিটা বেশি দেখা যায়। এদের সারাক্ষণ একটা সুগার ক্রেভিংস থাকে। এক্ষেত্রে কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনের একটা প্রপার ব্যালেন্স করতে হবে। খাওয়াটাকে এভরি 2 আওয়ার্স স্প্লিট করতে হবে এবং তার সাথে প্রতিটা খাবার খাওয়ার পর ১০ মিনিট করে আমাদের একটু হাঁটতে হবে। খেয়ে বসে থাকলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে।